ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে মুঠোফোন ইউজ করে ভোটের যে ভোটার নম্বরটি সেটি খুব দ্রুত কিভাবে বের করা যায়। শুধু ভোটার নম্বর না, ভোটার সেন্টার এবং কোন ভবনে আপনি ভোটটি দেবেন সে ভবনের ছবি পর্যন্ত। তো সেটি করার জন্য আমাদেরকে একটি ছোট্ট মোবাইল অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি মূলত সরকারি অ্যাপস। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা শুরুতে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লেখার পরে এন্টারে চাপ দেব। তো এই যে চলে যাচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো আপনাদের হয়তো এখানে ওপেনের জায়গায় লেখা থাকবে ইনস্টল নাও, তো আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। ওপেনে ক্লিক করার পরেই এমন আসবে। এখানে চাপ দেওয়ার পরে আপনারা অনেক তথ্য দেখতে পারবেন। আপনার কোন জেলা, আপনার বিভাগ, আপনার আসনের কয়জন প্রার্থী, তাদের হলফনামা, তাদের অনেক কর, সব কিছু দেখতে পারবেন। তো আমরা সেদিকে যাব না। তো আমরা মূলত যাচাই করব আমাদের ভোটার নম্বরটি। তো ভোটার নম্বরটি যাচাই করার জন্য আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। এই যেখানে বিস্তারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আছে এনআইডি নম্বর। এনআইডি নম্বরে চাপ দিয়ে সুন্দর করে আপনার এনআইডি কার্ডটি দেখে এনআইডি নম্বরটি দিবেন। দেওয়ার পরে নিচে ক্লিক করবেন জন্ম তারিখ। এখানে জন্ম তারিখের জায়গায় আপনার তারিখটি দিবেন। তারিখটি দেওয়ার পরে প্রথমে আপনার মাসটি সিলেক্ট করবেন। মাস, ওই মাসে ওই তারিখটা দিবেন। দেওয়ার পরে এখানে সালের এই জায়গায় ক্লিক করবেন। আপনার জন্ম তারিখ, জন্ম সালটি দিবেন। সালটি দেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে যাচাই করবেন এনআইডি নম্বর ঠিক আছে কিনা এবং জন্ম তারিখ, মাস, সাল সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করতে দেরি, আপনার তথ্যগুলো আসতে দেরি হবে না। ওখানে আপনি দেখতে পারবেন আপনার ভোটার নম্বর এবং আপনি কোন ভবনে ভোট দিবেন, কোন সেন্টারে, এবং আপনার ভোটার ভবনের ছবি পর্যন্ত চলে আসবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একটি ভালো কমেন্ট লিখে যাবেন। ধন্যবাদ সকলকে।